হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি শর্মিষ্ঠার রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে। দেখুন এখানে দুটো মোচা রাখা আছে। আজকের একটা মোচার রেসিপি আমি আপনাদের করে দেখাবো। দেখুন মোচাগুলো আমি প্রথমে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার মোচাগুলো প্রায় সুন্দর করে কাটা হয়ে গেছে। আমি মোচাগুলো সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি। একটু পরে কষটা বেরিয়ে গেলে আমি এটাকে সিদ্ধ করব। দেখুন বন্ধুরা, মোচাটা আমার ছোলা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা ছাড়াতে দিয়েছি। আর এখানে একটু পিস পিস করে দেখুন আলু কুটে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য দেখুন একটু জিরে আছে, এখানে টমেটো আছে, এখানে আছে লঙ্কা কুচো, এখানে আছে দেখুন তেজপাতা, আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তোমার এটা হচ্ছে নুন। দেখুন আমি এটা টোটালি এটা আমি শুকনো লঙ্কাই রাঁধবো, কেননা গুঁড়ো লঙ্কাটা আমি ইউজ করবো না মোচার ঘন্টটা। আর এটা নিরামিষ করেই হবে। দেখুন আর এখানে আছে সর্ষের তেল। দেখুন বন্ধুরা, কড়া আমার প্রায় জ্বলে গেছে, মানে গরম হয়ে গেছে। দেখুন আমি এতে তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ করব, একটু আমার ঘরে বড়ি ছিল। দেখুন ফার্স্ট আমি তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এই রান্নাটা হবে। দেখুন বড়িটা আমার ভেজে তুলে রেখে দিয়েছি। এরপরে আমি এতে দেখুন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটোটা দিই। দেখুন বন্ধুরা, এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবারে আর এখানে একটু আদা পেস্ট আছে। এটা দেখুন আমি একটু নিরামিষ যেহেতু এটা একটু আদা নিলাম। আর আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি মোচাটাগুলো এর ভেতর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মোচাটা একটু কষা হয়ে গেছে। এরপর আমি দেখুন আদা টাদা দেওয়া সমস্ত পেস্টটা করে একটু পেস্ট করে নিয়ে সমস্তটা একসঙ্গে করে নেওয়া হয়েছে। দিয়ে আমি সমস্তটা একসঙ্গে করে নিয়ে আমি দেখুন আমার মোচাটা সুন্দর একটা কালার এসে গেছে। আর কষাটাও প্রায় অনেকটা হয়ে গেছে, জলটা প্রায় শুষে নিয়েছে। আর এবারে আমি দেখুন আর একটু কষে আমি ওই মশলা ধোয়ার বাটিতেই আমি খানিকটা জল ছিল, যেহেতু মশলা ধোয়া বাটির জলটা আমি ওতে দিয়ে দিলাম। আর আমার এটা কষাই প্রায় কমপ্লিট। এরপর আমি দেখুন এটা আমি সিদ্ধ হতে দেব। একটু সুন্দর কালার বেরিয়েছে। আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আমার এই রান্নাটা, কোনো বাইরে কোনো মশলা দেবো না, খুব সুন্দর খেতে লাগে। এরপর আমি এটা সিদ্ধ হতে একটা দিয়ে চাপা দেব। দেখুন আমি চলে এসেছি, আমি মোচার ঘন্টটা দেখছি কতটা কি হয়ে আছে। দেখুন সুন্দর মাখো মাখো হয়েছে, আর জলও অনেকটা কমে গেছে। আর দেখুন বন্ধুরা, আমি একটু জাস্ট দেখবো আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর যেহেতু আমার ঘরে বানানো বড়ি, এবারে দেখুন বড়িটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ করতে দিলাম। যেহেতু বড়িটা দিলাম সঙ্গে সঙ্গে আমি একটুখানি আমি চাপা দিয়ে জাস্ট বড়িটা দেওয়াকে আমি একটুখানি চাপা দিয়ে এটাকে সিদ্ধ বড়িটাকে করতে দিলাম। দেখুন আমার মোচার ঘন্টটা বড়িটা একটু সিদ্ধ বাকি আছে। আমি এরপর দেখুন আমার আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে, বড়িও একটু ভেঙে যাচ্ছে।
দেখুন এরপর আমি দেখুন চিনি দেওয়া হয়নি, যেহেতু এটা নিরামিষ তরকারি। দেখুন 1 চামচ, 2 চামচ আর 3 চামচ, একটু মিষ্টি মিষ্টি হবে। দেখুন আমি মোচার ঘন্টে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ভালো করে মাখো করছি। বন্ধুরা চিনিটা আমার সুন্দর গলে গেছে। এরপর আমি এখানে আমি তখন আপনাদের বলিনি, এখানে দেখুন কিছুটা নারকেল কুড়া আছে। এবারে আমি নারকেল কুড়াটা এর সাথে পুরোটাই দিয়ে দিলাম। দেখুন আমার হাফ বাটা নারকেল কুড়া এতে দিলাম। দেখুন আমার চিনিটা দিয়ে মাখো হয়ে যাচ্ছে, তারপর নারকেলও দেওয়ার পর আরও মাখো হয়েছে। এরপর দেখুন আমি মোটামুটি এখানে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এছাড়া এখানে গরম মশলা গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। এগুলো আমার বাড়িতেই বানানো, সুন্দর একটা কালার এসে গেছে মোচার ঘন্ট। দেখুন বন্ধুরা এরপর আমার দেখুন আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দেখুন আমার প্রিপারেশান প্রায় রেডি। এরকম করে আপনারা বানিয়ে খান, খুব সুন্দর লাগবে। আর সম্পূর্ণ ঘরোয়া মশলায় রান্না, কোনো অপকার নয়। যদি আমার এই চ্যানেল ভালো লাগে তাহলে অনেক করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর মোচার ঘন্ট বানানো হয়ে গেল। এইভাবে আমার এই পদ্ধতিতে আপনারা বানাবেন এবং লুচি, পরোটা এবং গরম ভাত দিয়ে এরকম প্রিপারেশন খুবই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে। টাটা।